এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের কাজ ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 2023-24 অর্থবছরে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জে 9টি স্কিমে প্রায় 9 কোটি টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাবাব ইনফো বিল্ডার্স ও জেবিএমডি আবুল খায়ের। 2025 সালের 20 ফেব্রুয়ারি ঠিকাদারদের কার্যাদেশ দেয় পৌর কর্তৃপক্ষ, কিন্তু কাজ শুরুর আগেই ঠিকাদারদের তাড়িয়ে পৌর কর্তৃপক্ষের যোগসাজশে কাজের দায়িত্ব নেয় স্থানীয় কয়েকজন প্রভাবশালী। কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কাজগুলো নেয়, তো কাজের মানটা খুব সন্তোষজনক না। এদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। যে টেন্ডারটা পাইছে তার থেকে তারা কিনে এনে তারপর কাজগুলো করতেছে, সেই কাজগুলোতে তারা অনিয়ম করতেছে। কারণ স্থানীয় ঠিকাদাররা এখানে বলতেছে তারা 70% লেসে কাজগুলো ক্রয় করে নিয়ে আসছে, আর যেই 70% কাজ হচ্ছে এখানেও ভালো মানের সিমেন্ট রড যে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করা যেতেছে না। দরপত্র আহ্বানের সময় দায়িত্বে ছিলেন না বলছেন পৌর প্রশাসক। সিটিসিএলপি প্রকল্প যোগদান করার পর প্রশাসক হিসেবে যোগদান করা তখন পর্যন্ত সেটা ওয়ার্ক করা তখন হয়নি। এবং প্রশিক্ষণের চলাকালীন সময় বা যখন আমি স্টেশন ছিলাম তখন এটা ওয়ার্ক করাটা হয়। মধ্যে যদি কোনো ধরনের যদি থাকে তাহলে সেটার জন্য আমরা অ্যাকশন নিব। টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।